ছাত্রদল শিবিরের সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। এই দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, বাংলাদেশ আবারও একটা নতুন স্বৈরাচারের মুখে পা রেখেছে। দর্শক, রীতিমতো আপনারা জানেন যে গতকাল বা গত এক মাস ধরে, বিশেষ করে গতকালের কথাই বলি, ছাত্রদল এবং শিবির যেই পরিমাণ তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে, তাতে করে মনে হচ্ছে যে গত 15 বছর আমরা দেখেছি জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ যেই পরিমাণ, যাকে বলে কুকুর কামড়া কামড়ি সবসময় লেগেই থাকতো, ঠিক ছাত্রদল এবং বিএনপির মধ্যে এটা আমরা লক্ষ্য করেছি। এমনকি যুবদল নেতা নয়ন, তার মাথায় দেখেছি হেলমেট, হাতে রামদা, এমন কিছু। তার মানে নতুন করে আবারও ফ্যাসিস্টের জন্ম নিচ্ছে, হেলমেট বাহিনীর জন্ম নিচ্ছে। কথা বলাবো না, চলুন। নতুন করে আবারও আজকে সংঘর্ষ হয়েছে। আজকে যেহেতু 5 আগস্ট, আজকে ভয়ানক কিছু ঘটে গেল। কথা বলাচ্ছে না, চলুন একটু দেখবো, আশা করি সঙ্গেই থাকবেন। দিনব্যাপী ঢাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে বেলা 12টার দিকে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যোগসু ও ছাত্রশক্তির নেতা কর্মীদের ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনেও মারামারির ঘটনা ঘটে। মারামারিতে যোগসু ও ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ভেতরে চিকিৎসা নিতে যাওয়া যোগসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হাসপাতালের বাইরে 2 দফা সংঘর্ষ হয়। আমরা সবাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা এখন আহতদেরকে নিয়ে আমরা অন্য হসপিটালের দিকে মুভ করছি। এইখানে 3বার হামলা করা হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। এরপরে আমরা মিছিল করে নিয়ে আসতেছিলাম, ছাত্রদলের নেতৃবৃন্দ, আমরা সরদি কলেজ, কবি নজরুল কলেজ সহ সকল শিক্ষার্থীরা আমরা মিছিল করে আসছি। হঠাৎ করে আমাদের মিছিলের উপরে অতর্কিতভাবে ইট এবং যে ডাবের খোসা এগুলো হসপিটালের ভিতর থেকে নিক্ষেপ করতেছিল। এরপরে আমরা ওখানে টিকতে না পারে আমরা পিছিয়ে সরে আসছি। এরপরে অস্তিত্বের লড়াইয়ে আমরা টেকার জন্য শিবিরের উপরে আমরা হামলা করি। বিকেল 4টা পর্যন্ত এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। গুরুতর আহত 6 জনকে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মারামারির রেশ পৌঁছে যায় ঢাকা কলেজেও। পাল্টাপাল্টি উত্তেজনার পর বেলা 3টায় সেখানেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করে, আর ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়। অন্যদিকে রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 4 আগস্ট বিকেল 5:15টার দিকে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও যোগ দেন। পরে প্রায় 2 ঘন্টার মতো সংঘর্ষ বন্ধ থাকলে যান চলাচল স্বাভাবিক হয়। আবাসিক হলের কক্ষ দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পর এই সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন তারা। আপনারা কালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত নিয়ে এসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা আমাদের সাথে এই রাজাকারের ছবি টানানোর জন্য আপনাদের সাথে কথা বলতেছিল, তাদের উপর নিরস্ত আমাদের ভাইদের উপর আপনারা যে আক্রমণ চালিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলে দিতে চাই, আপনারা কালকে বলেছেন অনেকে যে রংপুরে নাকি ছাত্রদলকে ভ্যানিশ করে দিবেন, শেষ করে দিবেন।
তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসেন আমরাও দেখি যে ছাত্রদল 17 বছরে রাজপথে কিভাবে একক শক্তি প্রদর্শন করে টিকেছিল। আজকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি তাদের যে আসেন আমরাও খেলি, দেখি কারা 2 মিনিট টিকে থাকতে পারে এই রংপুরের রাজপথে। রংপুরের মাটিতে দূরের কথা, বাংলাদেশের মাটি তাদের স্থান হবে না। এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র করে জামাত শিবিরকে আমরা এক চুল ছাড় দেবো না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে আমরা খুব ধৈর্য পরীক্ষা দিয়েছি। পরবর্তীতে যদি কোনো বিষয়ই করে, 71কে খাটো করে এবং জুলাই নিয়ে বিকৃত করে, জুলাই যদি ব্যবসা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা এক বিন্দু ছাড় দেবে না। রংপুরের মাটিতে ছাত্র শিবিরের কোনো আস্থান আমরা করতে দেব না। হামলা চালিয়েছে, তারা ঢাকা কলেজে হামলা চালিয়েছে, জগন্নাথে হামলা চালিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীকে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ফিরে আসার সুযোগ নেই। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা আবু সাইদ হয়ে ফিরে আসবো। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা মুক্ত আলিরান হয়ে ফিরে আসবো। ছাত্র দল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং দ্বিতীয়ত কোনো ছাত্রলীগ যাতে এই ধরনের কারো প্ররোচিত হয়ে এই ধরনের ক্যাম্পাসকে সুন্দর ক্যাম্পাসকে অস্থিতিশীল সৃষ্টি করতে না পারে, তারা এটা ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আমরা যে দেখলাম যে বাইরের কোনো লোকজন এসে এটাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করেছিল। তা আমরা প্রশাসন এবং ছাত্র দল ছাত্র শিবির সবাই মিলে আমরা একখানে হয়ে পরবর্তী সবাইকে আমরা ফেরত পাঠাতেছি এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে কালকে রাতে সমাধান হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই এবং পরবর্তীতে আমরা সিন্ডিকেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব, নাম্বার 1। নাম্বার 2, গতকাল রাত্রে এবং সকালবেলা ওই দুই সংগঠনে আবার দুইটা বিক্ষোভ মিছিলের একটা সংবাদ দিয়েছেন। একটা দিয়েছেন লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত একটা বিক্ষোভ সমাবেশ করবে, আরেকজন বলছে যে ক্যাম্পাসের গেটের সামনে তারা সমাবেশ করবে। দুই সংগঠনের সাথেই আমাদের যে কথাবার্তা হলো সেটা হলো যে তারা করতেছে এটা ক্যাম্পাসের বাইরে। আমরা ক্যাম্পাসের বাইরের চেয়ে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছি যে ক্যাম্পাসে পার্কের মোড়টা তো ক্যাম্পাস সংলগ্নই। সেই জন্য আমরা এই জিনিসটাকে পুলিশ প্রশাসনের কথা বলেছি যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা প্রয়োজনে এখন চলে যাওয়া জারি করতে পারেন অথবা আপনাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য যা যা করা দরকার আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা দুই ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা এই ব্যাপারে একমত। তারা কোনো, কারণ এখানে তো কোনো সমাবেশ ডাকা বিক্ষোভ ডাকা মানে কে আসবে বাইরে এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে ছাত্রদল শিবিরের সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। এই দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়ায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। নির্বাচনের পর এই প্রথমবারের মতো বড় ধরনের সংঘাতে জড়ালো ছাত্রদল ও শিবির। আগের রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা কলেজে ছাত্র দল ও শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এজন্য। দর্শক এখন এই বিষয়ে কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানান, কারণ দেশে আবারও আগুন লেগেছে, আবারও কিছু ঘটতে যাচ্ছে। কারণ আমরা নতুনভাবে দুটো দল দেখতে পাচ্ছি, জামাত বিএনপি। দেখবো এরা মাঠে কে কতক্ষণ খেলতে পারে। তো দর্শক চলুন দেখে আসা যাক বা শেষ করা যাক আজকে, এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক দেননি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।